আমার নাম কীর্তন পিয়া দাস। আমি বাংলাদেশ সিলেট থেকে এসেছি। আমার জীবনে প্রথম পরিক্রমা করছি, অনেক আনন্দ লেগেছে। হরে কৃষ্ণ। আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমার এই পরিক্রমায় এসে খুব ভালো লাগছে। সবাইকে বলতে চাইছি আপনারা পরিক্রমায় আসুন আর এই আনন্দ উপভোগ করুন। হরে কৃষ্ণ। আমার খুব মজা লাগছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারিনি। আমার কি যা মজা লাগছে, আমি প্রত্যেক বছর আসবো যতদিন বাঁচবো। গুরু মহারাজের আশীর্বাদে যেন আমি যেতে পারি, এইটুকু ভগবানের কাছে আর গুরু গৌরাঙ্গর কাছে আমি প্রার্থনা করছি। আমার উপলব্ধি, আমি প্রথম বছর আসছি, তো এই বছর আসি বুঝতে পারছি যে এত আনন্দ এর আগে না আসলে হয়তো কোনো বুঝতে পারতাম না যে এর মহত্ব কি। তো আমার খুব ভালো লেগেছে। বলতে জানিনি, কি বলবো, ভালো লাগছে। কোনোদিন আসিনি, না কোনো অসুবিধা হয়নি। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজকে শেষ দিন। আগামীকাল মহামিলন উৎসব। সাধু সঙ্গে কীর্তন ভজন গৌণিতায়ের সঙ্গে আমরা এই 7 দিন ব্যাপী ভক্ত সঙ্গে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করলাম। অপ্রাকৃত আনন্দ, দিব্য প্রসাদ এবং সেই সঙ্গে সঙ্গে এই জগতের সাধু সঙ্গের যে মিলন মেলা, আমরা একসঙ্গে তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গে দিন কাটিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুললাম। খুব সুন্দর লাগছে। আজকে শেষ দিন, আমরা সারা সপ্তাহ খুব আনন্দ করেছি। নতুন 10 জনকে এনেছিলাম, ওদেরকে খুব সুন্দর গাইড করে আনলাম। ওরাও খুব খুশি হয়েছে, ওরা ফের বছর আবার আসবে। হরি বল। আমি প্রেয়সী চিত্রা দেবী দাসী। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, দাসপুর থানার কৈজুরি এলাকা থেকে। আমি পরিক্রমায় প্রথমবার এসেছি। তো সবার কাছে শুনেছিলাম খুবই সুন্দর ভক্তর সঙ্গ হয়। তো বৈষ্ণব সঙ্গের মাধ্যমে আমি খুবই আনন্দিত। আমি আবার আসতে চাই। সকল বৈষ্ণবের কাছে অনুরোধ, আমাকে কৃপা করবেন, আমি যেন আসতে পারি এখানে বারবার। সকল বৈষ্ণবের কৃপা পেতে পারি যেন। হরি বল। তো এখানে এত আনন্দ, এত খুশি যে আমি মিস করতে চাই না এই পরিক্রমাকে। তাই প্রত্যেক বছর আসি, পরের বারও আসার চেষ্টা করব। তো এই প্রভুদের এখানে এত কিছু আয়োজন বা আমাদের কোনো কিছু মানে অসুবিধা নেই। বাথরুম বলো, তারপর হচ্ছে জলের জায়গা বলো, সব কিছুই বা পরিবেশন, আমরা মানে সব কিছুই এত আনন্দ ভোগ করতেছে। টেনশন মুক্ত, রান্না বান্না কোনো কিছু করতেই হয় না। আবার আজকেই লাস্ট দিন, তো খুব মন খারাপ লাগছে যে আবার বাড়ি চলে যেতে হবে, আবার সেই ঘরে একই জিনিস। তো আজকে মানে সব থেকে লাস্ট দিন, তো সবার সাথে দেখা আবার 1 বছর পরে। তো এই জন্য মন বেশি খারাপ লাগছে। তো চেষ্টা করব পরের বছর আসার জন্য। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। আমার নাম প্রিয়া বেরা। পরিক্রমায় এসে খুব ভালো লাগছে। তো ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না, ইচ্ছা করছে না এখান থেকে যেতে। হরে কৃষ্ণ। আমার 70 বছর বয়স। আমি হুগলি ডিস্ট্রিক্ট ডানকুনি স্টেশন থেকে আসছি। আমার খুব ভালো লেগেছে। আমার জীবন সার্থক হলো। আমি জানতাম না এত ভালো লাগবে। কৌর্ণিকায় টেনেছে, আমি আসতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। আমার নাম চিন্ময়ী দাস চন্দ্রিমা। আমি বাংলাদেশ সিলেট থেকে এসেছি। আমি ক্লাস 7-এ পড়ি। আমার অনেক ভালো লাগছে পরিক্রমায় এসে। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের প্রবচন শুনেছি, পদ্মনন্ত্র প্রভুর প্রবচন শুনেছি, সবারটাও ভালো লেগেছে। মহাপ্রভু চান আবার আসবো। গৌরাঙ্গ নিত্যানন্দ। আমি পরশুদিন আসছি, পরিক্রমা করছি। রাতে 3টে আসার পরে ভক্তদের যে সঙ্গ পাইছি, এটা জীবনে কল্পনা করতে পারবো না। আমাদের জন্য, আমার নাম মাধব রাধারঞ্জন দাস। আমার ফ্যামিলির সহ আমি লন্ডনে থাকি। এর আগে যখন আসছিলাম তখন আমরা অল ইন্ডিয়া পরিক্রমা করছি, কিন্তু ভক্তের সঙ্গ যে আসল রূপ, এটা যে পরিক্রমা করবে না সে কখনো এটার মর্ম বুঝবে না। হরে কৃষ্ণ, জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের যে উপলব্ধি আছে সেটাও আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আপনারা যে এতদিন ধরে এই যে পরিক্রমাগুলো দেখলেন, আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। নিতাই গৌর প্রেমানন্দে। আপনারা যারা আমাকে দেখছেন, আগামী বছর সবাই আসবেন পরিক্রমায় প্রভুর কৃপা নিতে। হরে কৃষ্ণ। नगर में बहुत बार आते रहते थे कुछ उच्च शिक्षा के लिए। पहली शिक्षा तो बचपन की शिक्षा तो गंगादास त्रिपाठ तो उधर ही है, लेकिन कभी कभी भगवान चैतन्य महाप्रभु यहाँ आते थे विद्यानगर में। तो आते समय गंगा जी की एक विशिष्ट धारा थी
गंगा जी की अनेक धाराएं थी, तो एक धारा इधर से प्रवाहित होती थी। भगवान चैतन्य महाप्रभु गंगा जी पार करके विद्यानगर में आते थे और फिर संध्या के समय लौट जाते थे। एक दिन भगवान चैतन्य महाप्रभु गंगा जी के तट पर आए। मायापुर से विद्यानगर आना था, तो रास्ते में उस दिन नौका नहीं थी, वहाँ पर कोई नौका नहीं था। तो क्या करें, कैसे पार करेंगे? आजू बाजू में देखा, उस पार में देखा तो उधर भी नौका नहीं थी आजू बाजू में। तो भगवान चैतन्य महाप्रभु के अपना गमछा उत्तरीय था पानी पर डाल दिए, धारा पर डाल दिए, जल पर डाल दिए और उसी पर खड़े हो गए। और वो गमछा 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 कहते हैं ना, उत्तरी पानी पर रख दिए, उसी पर खड़ा हो गए। और वह गमछा था, उत्तरीय था, तैरते तैरते उस बाजू में चला गया। तो उस साइड में कुछ लोग थे, देख रहे थे हल्ली रहे। फिर भगवान चैतन्य दूसरे तट पर आए, इस तट पर आए और फिर धरती पर, भूमि पर आ गए और गमछा लेकर, क्या कहते हैं, पानी निकाल कर चलते। इसी अभी वो गंगा जी की वह धारा अभी नहीं बह रही है, लुप्त हो गई है। एक धारा, मुख्य धारा नहीं, एक धारा इधर से प्रवाहित हो गई। और जब भगवान चैतन्य महाप्रभु आते थे तो सारंग मुरारी ठाकुर चैतन्य महाप्रभु के पिता के तुल्य, पिता का जितना उम्र था उससे भी थोड़ा उनका ज़्यादा उम्र था। तो भगवान चैतन्य महाप्रभु उनका पिता के तुल्य समादर करते थे, आदर करते थे, सत्कार करते थे। और वो महात्मा इतने निष्किंचन थे, एक बकुल वृक्ष के नीचे बैठकर भजन करते थे। कोई कुटे घास का भी घर नहीं बनाए थे, वहीं पर रहते थे, खर का भी घर नहीं बनाए थे। चैतन्य महाप्रभु बार बार कहते थे घर होना चाहिए, और भी कथा है, ले घर होना चाहिए। तो कहे कि नहीं, क्या ज़रूरत है, इस पेड़ के नीचे रहता हूँ। लेकिन काल क्रम से उस समय भगवान चैतन्य में आते जाते थे, तो एक समय पेड़ शुष्क हो गया, सूख गया, पत्ते समाप्त हो गए, पेड़ सूख गया। चैतन्य महाप्रभु उस पेड़ के नीचे आते थे, तो आते समय गंगा विद्यानगर आते समय बैठते थे, संध्या को लौटते थे तो उस पेड़ के आस बैठते थे। उसी पेड़ के नीचे सारंग ठाकुर अपना भजन करते थे। काल क्रम से वह शुष्क हो गया। तो अब क्या करें, घर तो है नहीं, खर का भी घर नहीं है, पेड़ भी सूख गया। तो एक दिन चैतन्य महाप्रभु आए, पेड़ के सामने खड़ा होकर ऐसे उसे आलिंगन किए, भुजाओं में भर लिए। एकदम सूख गया था। देखते देखते पेड़ पुनः पल्लवित, पुष्पित, हरा भरा हो गया। आपके समय के वह वृक्ष अभी भी, जिस वृक्ष को भगवान चैतन्य महाप्रभु आलिंगन देकर पुनर्जीवित किए थे, आज जाएंगे तो उस पेड़ का आप दर्शन करेंगे। आप चाहे तो छू सकते हैं, आप लोग उसको परिक्रमा कर लीजिएगा, स्पर्श कर सकते हैं, प्रणाम कर सकते हैं उस वृक्ष को। तो आज का बहुत बढ़िया ये सुखद, ऐसे प्रतिदिन सुखद यात्रा आज एकदम बहुत बहुत महत्वपूर्ण और जगह है जहाँ से आप लोग जाएंगे। तो संक्षेप में आप लोगों को 5:30 बजे यहाँ से प्रस्थान करना है। प्रताप नगर पहुँचकर ब्रेकफास्ट इत्यादि है, तो इसीलिए संक्षेप में मुझे बहुत प्रसन्नता हुई। आपका मैं कुछ बोलने के लिए नहीं, आप लोगों का आशीर्वाद प्राप्त करने के लिए आया था। हम लोग बहुत बढ़िया से स्नेहपूर्वक, प्रेम पूर्वक, श्रद्धापूर्वक परिक्रमा कर रहे हैं। और आज हम लोग के अंतिम दिवस और आगामी है अंतिम रात्रि होगी। कल हम लोग एक साथ पुनः आपके साथ मिलेंगे महामिलन में। जाह्नवी द्वीप, यहाँ से यह जाह्नवी द्वीप ही है। जाह्नवी द्वीप का मूल आश्रम में दर्शन करें। जाह्नवी द्वीप एक बहुत तो लंबी कथा है गंगा जी की, हम उतना तो नहीं कह पाएंगे। आप लोग जानते होंगे भगीरथ जी गंगा जी को प्रकट किए थे।
गंगा जी स्वर्ग से उतरी थी हिमालय में। गंगोत्री एक जगह है बहुत दूर यहाँ से, मोटा 1500-1600 किलोमीटर दूरी पर है गंगोत्री। वहाँ से गंगा जी को भगीरथ ला रहे थे। कहाँ उनका उनके पूर्वजों का भस्मावशिष्ट गंगा सागर में था। हिमालय से गंगा जी को ला रहे थे इधर। तो आगे आगे भगीरथ जी रथ पर बैठे थे, आगे आगे चलते थे। गंगा जी पीछे पीछे लहरों के रूप में, विराट जल के रूप में प्रवाहित हो रही थी। जानु ऋषि का यहाँ पर आश्रम था। जानु ऋषि एक छोटा सा श्री विग्रह रखे थे भगवान का, पूजा रोज करते थे, पूजा पाठ करते थे। सुबह का समय था, एक दिन बैठकर आश्रम में मान पूजा अर्चना कर रहे थे। अर्चना कर रहे थे तो वहाँ तो उस समय कोई नदी नहीं था, गंगा जी उस समय यहाँ नहीं थी, अभी आ रही थी। आश्रम में बैठ कर बढ़िया से पूजा भगवान को अर्चना कर, तो उन्होंने देखा कि उनका आश्रम बनने पानी से चारों तरफ बाढ़ आ गया। चटाई था, घास वो इधर बह रहा है, उधर बह रहा है। वो बेचारे पूजा कर रहे थे भगवान के, तो बड़ा डिस्टर्ब हुए। ये कौन ऐसा यहाँ बन्या खत बाढ़ कौन ला रहा है? तो बड़ा पूजा कर रहे थे। उसी समय वो पूरा उनका आश्रम ही प्रभावित हो गया, बन्या आ गया, बाढ़ से भर गया, पानी से भर गया। उनको बहुत को अपने योग बल से उन्होंने सोचे कि पूजा में भी डिस्टर्ब नहीं करना है। योग बल से पूरे गंगा जी को, पूरा गंगा जी में जितना पानी था, गंगोत्री से यहाँ तक जितना पानी था उसको अपने हाथ में ले लिए इसमें, और एक सिप में, जैसे आप लोग आज क्या आचमन करते हैं ना, थोड़ा सा ऐसे पी गए। पूरा यहाँ से गंगोत्री तक पूरा पानी, एक बूंद भी पानी नहीं रहा, पी गए। वो बेचारे भगीरथ आगे आगे जा रहे थे, पीछे से देखते जाते। एक समय लौट कर देखे तो एकदम गंगा जी तो पानी खत्म हो गया, सूख गई। तो बड़े परेशान हुए। कई एक पीढ़ी लगा था गंगा जी को प्रकट करने में, स्वर्ग से लाने में। लौट गंगा जी किधर गई तो इनके पास आए, पूछे जानु ऋषि जी, हम गंगा जी को ला रहे थे, वो पता नहीं कहाँ लुप्त हो गई। तो उन्होंने कहा अच्छा गंगा जी को, गंगा जी का अरे वो तो मैं पी गया। तो हम तो देखिए यही समझिए कि जो भगीरथ के तो मान लीजिए कि छाती पर सांप ही लौट गया। कई एक हजारों वर्ष की तपस्या से गंगा जी को लाए थे उनके पूर्वज गंगा सागर। भस्मावशिष्ट रोने लगे, बताए कि अरे गंगा जी थी, मैंने प्रकट किया था, ला रहा था। तो जाह्नवी ऋषि तो अपने कुक्षी को, इस भाग को ऐसे फोड़ दिया और गंगा जी को, हाँ जानु, इस भाग को ऐसे फोड़ दिया और गंगा निकल, और गंगा जी निकली तो फिर वहाँ से गंगोत्री से यहाँ तक एकदम पूरा पूरा पानी भर गया। आप लोग जानते हैं यहाँ पर जो पानी आता है इसके अपेक्षा बहुत पानी, एक जगह होता है ना गंगा जी का पानी, कुछ दूसरे पद्मा नाम हो जाता है, बांग्लादेश में चली जाती हैं। यहाँ तो आधा भी पानी है, और उस समय तो बहुत बहुत पानी था। तो जाह्नवी ऋषि अपने जाह्नवी को कर गंगा जी को प्रकट कर दिया। तो गंगा जी क्योंकि कुछ समय के लिए, कुछ ही घंटों के लिए जाह्नवी ऋषि के उदर में निवास की थी, इसीलिए उनका नाम जाह्नवी। जाह्नवी का अर्थ होता है जाह्नू ऋषि की पुत्री। जाह्नवी तट बने जग मनोलोभा। तो यह आप लोग उसका दर्शन करेंगे, बहुत महत्वपूर्ण ऋषि थे। आप लोग तो 1 लीटर पानी पीते हैं तो पेट भर जाता है, वो भी आधा लीटर में वो पूरा पानी ही पी गए। और वैसे नहीं कि बहुत देर लगा था, वैसे जैसे आप क्या कहते हैं, सिप करते हैं, आचमन करते हैं तो पूरा पानी पी गए थे। प्रकट भी कर दिए, तो फिर प्रकट किए तो गंगा जी गंगोत्री से यहाँ तक पूरा पूरा पानी भर गया। तो वह भी स्थान का दर्शन है, आप लोग करेंगे। इसका मोदद्रुम द्वीप,
द्रुम मतलब गाछ। एक ऐसा पेड़ था बहुत पहले, भगवान के चैतन्य महाप्रभु की लीला प्रकट होने से लाखों वर्ष पहले, और वह पेड़ भगवान राम को, लक्ष्मण जी को, सीता जी को इतना आनंद दिया था और इतना ये बड़ा था कि उसी वृक्ष के नाम पर उस द्वीप का नाम है मोदद्रुम द्वीप। भगवान राम को, सीता जी को, लक्ष्मण को बहुत बहुत आनंद दिया था। आनंदित, मोद मतलब प्रमोद इसे कहते हैं, खुशी, आनंद दिया था। तो उसका भी और भी बहुत सी कथाएं महाराज प्रस्तुत करें। आप लोग दिन भर, आप लोग आज समय है, अभी इसे लगाएंगे शाम तक, कल मंगला आरती तक यहाँ रहना है इधर, तो आप लोग सुनिएगा, श्रवण कीजिएगा। तो ठीक है, हम इतना ही संक्षेप में, मैं तो यहाँ कहने के लिए, आप लोगों का दर्शन करने के लिए आया था, तो हमारा सौभाग्य है कि कम से कम कुछ घंटों का साहचर्य आपके साथ हमको मिला। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गदाधर शिवसारी गुणभक्त वृंदावती कृष्ण তুমি মায়া নাশিবার লাগি জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণ অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দে অবকা। সবাই বলুন দয়া করে এটা। জানুলম্বিত বাহু কনক অম্বর শোভিত কলেবর উপমা দে অব। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে। শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর বৃন্দাবন দাস গুণ গানে। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি অরুণয়ম্বর উপমা দে অবকা। আবার বলুন। জানুলম্বিত বাহু কনক পুতলি দেহা অরুণয়ম্বর শোভিত কলেবর উপমা দে অবকা।
হরে কৃষ্ণ। তো কালকে আপনারা যেখানে ছিলেন সেটা হচ্ছে জন্মদ্বীপ, আর এখনে যেখানে চলে এলেন এ হচ্ছে মদদম দ্বীপ, গ্রামের নাম হচ্ছে মামগাছি, বুঝতে পারছেন? তো এইখানে দুইটা ঠাকুর বাড়ি আছে। আপনারা প্রথম যে বকুলতলায় ঠাকুর বাড়ি দেখলেন ওটা হচ্ছে কি সারাঙ্গ ঠাকুরের মুরার পাটবাড়ি, তার সেবিত গোপীনাথ আছে। আর তার পাশেই ছিল বাসুদেব দত্ত ঠাকুরের বসত বাড়ি, তার সেবিত মদন গোপাল বিগ্রহ। ওই ঠাকুর বাড়িতে পিছন দিকে যে বড় রাধাকৃষ্ণ দেখলেন, দেখেছেন কি, সেটা হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ। আর এখন আপনারা যেখানে এসে বসেছেন এ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, তার জন্মস্থান, যিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করেছেন। তাকে বলা হয় এই গৌর লীলায় বেশবতা। তো আমরা আগে প্রথমে ওই সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠের কথা বলবো, বাসুদেব দত্তের কথা বলবো, তারপর এখানকার কথা বলবো, কেমন? তো ওইখানে কি করতেন, ওই বকুল গাছতলার মঠে সারঙ্গ ঠাকুর বাস করতেন। তিনি মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? তো মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত হইলেন তখন তিনি মাঝে মাঝে মায়াপুর থেকে এইখান হয়ে বিদ্যানগরে যেতেন। বিদ্যানগরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের টোল আছে, তার ছাত্ররা আছে, ন্যায় শিক্ষা করে, ন্যায় আলোচনা করে, তাদের সাথে এই শাস্ত্র কথা আলোচনা করতেন। এবং আসার পথে এই সারঙ্গ ঠাকুরের সাথে দেখা করতেন, কথাবার্তা বলতেন। তো সারঙ্গ ঠাকুরের অনেক বয়স হয়ে গিয়েছিল এবং তিনি সেবা করতেন এখানে গোপীনাথ বিগ্রহ। তো মহাপ্রভু তাকে অনেকবার বললেন যে তোমার তো এখন অনেক বয়স হয়েছে, তোমার এই বিগ্রহ সেবা তোমার অবর্তমানে কে করবে, তোমার সেবাই বা কে করবে, তুমি শিষ্য গ্রহণ করো। কিন্তু সারঙ্গ ঠাকুর ভেবেছিলেন যে না, আমি কাউকে শিষ্য গ্রহণ করব না। তো এইভাবে মহাপ্রভু বারবার যখন বলছেন শিষ্য গ্রহণ করো, শিষ্য গ্রহণ করো, তখন মহাপ্রভুর কাছে হঠাৎ প্রতিজ্ঞা করে বললেন, ঠিক আছে, আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব তাকে আমি শিষ্য করব, তাকে আমি মন্ত্র দেব। ভীষণ প্রতিজ্ঞা। তো ওনার ব্রত ছিল প্রতিদিন ঘুমে থেকে উঠে গঙ্গায় স্নান করবেন, স্নান করে গঙ্গা জল আনবেন, তারপরে মন্দিরে এসে তিনি গোপীনাথের সেবা করবেন। তো পরের দিন যখন উনি গঙ্গায় গেলেন, গঙ্গায় ডুব দিলেন, উঠে আসবেন, হঠাৎ একটা মৃত বালকের দেহ তার দেহস্পর্শ করল। তখন উনি বলেন, আমি তো অপবিত্র হয়ে গেলাম। আবার গঙ্গায় ডুব দিয়ে যখন তিনি উঠে আসছিলেন তখন তার মনে পড়ে গেল, আরে কালকে তো আমি মহাপ্রভুর কাছে কথা দিয়েছিলাম যে আগামীকাল প্রাতকালে যাকে আমি প্রথম দেখব তাকে আমি কি করব, শিষ্য করব, মন্ত্র দিব। তো এখন এই মৃতবাদ লোকটাকে আমি প্রথম দেখলাম, একেই তো আমার কি করা উচিত, মন্ত্র দেওয়া উচিত। তখন তাড়াতাড়ি সুতের টানে ভেসে যাচ্ছে, তাকে মৃত ছেলেটাকে ধরলেন, উপরে উঠালেন এবং তার কারণে তিনি কি করলেন, কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। আর দেখা গেল কি ওই ছেলেটার দেহেতে প্রাণের সঞ্চার হলো, জীবিত হয়ে গেল এবং ওই সারঙ্গ ঠাকুরের সাথে হাঁটতে হাঁটতে তার এই ঠাকুর মন্দির গোপীনাথের মন্দিরে চলে এলো। তো এইভাবে সে তার শিষ্য হয়ে গেল, তার নাম হচ্ছে মুরারি। এই জন্য ওইটাকে বলা হয় সারঙ্গ মুরারির পাঠ, গুরু এবং শিষ্যের নাম একত্রে বলা হয়, বোঝা গেল? তো ঘটনাটা কী হয়েছিল, ওই কাটোয়ার কাছে আশেপাশে কোনো গ্রামে ওই ছেলেটার বাড়ি ছিল। তো কিছুদিন আগে ওই ছেলেটাকে সাপে কেটেছিল, বোঝা গেল? তো অনেক ঝাড়ফুঁক ওঝা বৈদ্য এলো, কিন্তু ওর দেহে থেকে বিষ নামাতে পারল না। তো আমাদের এই প্রাচীন ভারতে একটা নিয়ম ছিল, কাউকে যখন সাপে কাটে তখন অনেক ওঝা বৈদ্য আসে, ঝাড়ফুঁক করে বিষ নামায়। যদি অনেক ঝাড়ফুঁক করা সত্ত্বেও যদি তার দেহ থেকে সাপের বিষ না নামাতে পারে তখন তাকে কী করা হতো, কলা গাছের ভেলা তৈরি করা হতো, আর কলা গাছের ভেলায় সইয়ে দিয়ে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। তো সেই ছেলেটাকেও তার পিতামাতা তাই করেছিল, দাহ বা মাটি না দিয়ে
তাকে কী করলেন, কলায় ভেলায় শোয়ায় গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। তো গঙ্গার জলে ভাসতে ভাসতে বাতাসে উলট পালট খেতে খেতে ওই ছেলেটা ভেলার থেকে আলাদা হয়ে গিয়েছিল। তারপরে স্রোতের টানে ভেসে ভেসে যেতে লাগলো। তারপরেই তো সারঙ্গ ঠাকুরের সাথে তার সাক্ষাৎ হলো। সারঙ্গ ঠাকুর তাকে মন্ত্র দিলেন, জীবিত হয়ে গেল। তিনি তার গুরুর পাটে অবস্থান করতে লাগলেন। তো এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, লোকমুখে এই সংবাদ তার পিতামাতাও জানতে পারল। তারা তখন এখানে চলে এলো, এসে বলল, এটা আমাদের ছেলে, আপনি জীবিত করছেন ভালো, একে আমার কাছে দিয়ে দেন। তখন সেই ছেলেটা বলল, দেখো আমাকে সাপে কেটেছিল, তোমরা তো আমার আশা ছেড়ে দিয়ে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে, এখন এই গুরুদেবের কৃপায় আমি আমার দেহেতে প্রাণের সঞ্চার পেয়েছি। কী হলো, তাই আমি কি করব, আমি বাকি জীবনটা এই গুরুদেবের সেবায় এই আশ্রমে থেকে আমি করব। তখন তার পিতামাতা তাকে নিতে পারল না, তিনি এখানে থেকে গুরুদেবের সেবা করতে লাগলেন। তো তার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। বাল্যকালে খুব চঞ্চল ছিলেন, বাঘের পিঠে চেড়ে বসতেন, লাফ দিয়ে বকুল গাছে উঠতেন, বোঝা গেল। তো যাই হোক, কালক্রমে তার নাম ছিল মুরারি, এই জন্য এই ঠাকুর বাড়িকে একসঙ্গে সারঙ্গ মুরারির শ্রীপাঠ বলা হয়। আর ওইখানে যে বাসুদেব দত্ত ঠাকুর বাস করতেন, তার বাড়িটাতে এখন পরিত্যক্ত অবস্থায় আছে, বাউন্ডারি ওয়াল দিয়েছে, যদিও এখনে জায়গাটা পরিষ্কার করে নাই। আমরা অন্য বছর ওখানে বসে বাসুদেব দত্ত সারঙ্গ মুরারি ঠাকুরের কথা বলি, কিন্তু এইবার গিয়ে দেখছি জায়গা পরিষ্কার করে নাই, জঙ্গল হয়ে আছে। যাই হোক, তার এই জন্য আমি এই বছর কালকে ওইখানে বলেছি, আজকেও এখানে আমি ওখানকার কথা বলছি। তো ওইখানে বাসুদেব দত্ত ঠাকুর জানেন, বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত, তারা দুই ভাই। ব্রজলীলায় তারা মধুব্রত এবং মধুকণ্ঠ নামক কৃষ্ণের গায়ক ছিলেন, বুঝা গেল। একবার সন্দীপনী মুনি তার এই দুইজন শিষ্য, যে সন্দীপনী মুনি নিয়ে এসে নন্দ মহারাজের গোশালায় বসে নন্দ মহারাজের পূর্বপুরুষের যে ইতিহাস, গুণগান এবং কৃষ্ণলীলা বর্ণনা করছেন। মধুব্রত মধুকণ্ঠ, সেই মধুব্রত এবং মধুকণ্ঠ এই গৌরলীলায় তারা এই বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত রূপে বাংলাদেশের চট্টগ্রামে সনহরা গ্রামে জন্মগ্রহণ করলেন। এখন কিন্তু সেই সনহরা গ্রামটা আমাদের এই প্রভুরা উদ্ধার করেছেন এবং পুরানো বাড়িঘর, মোটা মোটা দেওয়াল সুন্দর করে রিপেয়ারিং করে এখন ওইখানে গৌরনিতায় বিগ্রহ স্থাপনা করেছেন। হ্যাঁ, গুরু মহারাজ প্রতিষ্ঠা করেছে। আমি গত 2023 সালে ওখানে গিয়েছিলাম, প্রথম দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, তারপরে এই মুকুন্দ দত্ত অল্প বয়সে পড়াশোনা করবার জন্য এই নবদ্বীপে চলে আসেন। তখনকার দিনে নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার শ্রেষ্ঠ স্থান, তাই তিনি এখানে এসে পড়াশোনা করছিলেন। আর তিনি খুব ভালো গায়ক ছিলেন, ব্রজলীলায় গায়ক। এবং মহাপ্রভুর যখন যেই ভাব হতো সেই ভাব অনুসারে পদ কীর্তন গেয়ে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন, বোঝা গেল। আর ওনাদের দুই ভাইয়ের আবার যেখানে পুণ্ডরিক বিদ্যানিধির যেখানে বাসগৃহ ছিল মেখল গ্রাম, তার পাশেও ওনাদের দুই ভাইয়ের আলাদা আলাদা ভজন কুটির ছিল। অনেক বছর আগে বাসুদেব দত্তর ভজন কুটিরটা আমাদের ইস্কন থেকে উদ্ধার করে সেখানে গৌরনিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পূজা চলছে। অনেক বছর হলো মুকুন্দ দত্তেরটা উদ্ধার করা যায়নি, এই কয়েক বছর আগে সেটা উদ্ধার করা হয়েছে। পুরানো যে মন্দির আছে সুনু সিমেন্টের কাজে, সেটা দেখছি আবার রিপেয়ারিং, মেরামতি করা হচ্ছে। হরে কৃষ্ণ। তো এই বাসুদেব দত্ত সনহরায় জন্মগ্রহণ করে ওই মেখল গ্রামে কিছুদিন বাস করলেন। তারপরে তিনি এই বর্তমান এই যে কাঁচরাপাড়া কাঞ্চনপল্লী, এটা নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার বর্ডার, সেখানে এসে বসতি স্থাপন করলেন শিবানন্দ সেনের বাড়ির একেবারে কাছেই। তো সেই সময়ে উনি কী করেছিলেন, এই মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা শুরু করলেন, বোঝা গেল। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পরে 5 বছর পরে যখন মহাপ্রভু বঙ্গদেশে এসেছিলেন, প্রথমে তো সেই
পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে এলেন। তারপরে ওখান থেকে নৌকা যোগে হালি শহর, বর্তমান, আগে নাম ছিল কুমারহট্ট, সেটা হচ্ছে ঈশ্বরপুরীবাদের জন্মস্থান। তো কি হয়েছিল, মহাপ্রভু যখন এই নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, মহাপ্রভু অনেক ভক্তরা মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তার এই নবদ্বীপ মায়াপুর ছেড়ে অন্যত্র গিয়ে বসতি করলেন। তো শিবাস ঠাকুরের চারি ভাই তারা তখন ওই যে কুমারহট্টে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। তার বাড়ির পাশেই এই মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত বসতি করছেন। তো মহাপ্রভু যখন 5 বছর পরে বঙ্গদেশে এলেন, তখন ওই পানিহাটির থেকে এই চৈতন্য ডোবায় এলেন। চৈতন্য ডোবায় এসে ঈশ্বরপুরীকে প্রণাম করলেন, যে ঈশ্বরপুরীকে প্রণাম, এই বলে সেখানে ভূমিতে গড়াগড়ি দিলেন। আর সেখানকার মৃত্তিকা নিয়ে তিনি ভক্ষণ করলেন, কিছু মৃত্তিকা তুলে আসলে বেঁধে নিলেন, প্রতিদিন খাবেন। তখন দেখা দেখি যত ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা সেখান থেকে মৃত্তিকা নিতে লাগলো। তো নিতে নিতে সেখানে একটা ডোবার সৃষ্টি হয়ে গেল। আজও সেই ডোবা আছে, ডোবার নাম হচ্ছে চৈতন্য ডোবা। তখন ওর পাশেই বা এই শিবাস ঠাকুরেরা গিয়ে ওখানে বসত বাড়ি করলেন। তো মহাপ্রভু যখন এলেন, যখন তিনি এই যে চৈতন্য ডোবার থেকে এলেন, তারপরে তিনি কাছড়াপাড়ায় আসবেন, নৌকা যুগে কাছড়াপাড়ায় এলেন। তখন শিবানন্দ সেনের গৃহে জগদানন্দ পণ্ডিত ছিলেন। তিনি নৌকার গঙ্গার ঘাট থেকে একটা কদলী বৃক্ষ 2 পাশে রোপণ করে অম্র পাতা দিয়ে সাজাইয়ে একবারে শিবানন্দ সেনের বাড়ির দিকে নিয়ে গেলেন। আরেকটা ওইখানে মাঝামাঝি জায়গায় একটু ডান দিকে বাসুদেব দত্তের গৃহ, সেই দিকে নিলেন। মহাপ্রভু যখন গঙ্গার ঘাটে নামলেন, ওখানে নেমে যখন আসছেন, তখন দেখছেন এক জায়গায় এসে রাস্তাটা 2 দিকে আছে। তখন বাসুদেব দত্ত তাড়াতাড়ি বেরিয়ে এসে বললেন, মহাপ্রভু এই দিকে শিবানন্দ সেনের গৃহ, আর এই দিকে আমার গৃহ, আগে আপনি শিবানন্দ সেনের গৃহে যান, তারপরে আমার গৃহে আসবেন। বলেন নাই, হ্যাঁ গুরুদেব, আপনি আমার গৃহে চলে আসুন, আমাদের পৌরা যেরকম বলে। তাই হোক, মহাপ্রভু তাই করলেন। প্রথমে শিবানন্দ সেনের গৃহে গেলেন, কিছু সময় বসলেন, কথাবার্তা বললেন, তারপরে ফিরে এসে বাসুদেব দত্তের গৃহে গেলেন, বুঝতে পারছেন। তারপর আবার নৌকায় উঠে তিনি কি শান্তিপুরে গিয়েছিলেন। যাই হোক, তার পরবর্তীকালে বাসুদেব দত্ত এইখানে এসে বাস করেন, এই মামগাছি গ্রামে। এই যে আপনার ঠাকুর মন্দির দেখলেন, তার সেবিত বিগ্রহ মদন গোপাল আছে, তার একটু পাশেই তার বসত ভিটা আছে। এখন বাউন্ডারি ওয়াল দিচ্ছে, অনেক আম কাঁঠালের গাছ আছে, কিন্তু পরিত্যক্ত অবস্থায় ভিটাটা পড়ে আছে, বোঝা যায় এখানে কেউ বাস করেছিলেন। তো এই যে বাসুদেব দত্ত, উনি পরম উদার ছিলেন এবং জীবের দুঃখে দুঃখী ছিলেন। মহাপ্রভু যখন নদিয়া লীলা করছিলেন, একসময় মহাপ্রভু তার সমস্ত ভক্তগণকে বললেন যে তোমাদের কার কি অভিলাষ আছে আমার কাছে বলো, আমি তা পূর্ণ করব। ভক্তরা একে একে অভিলাষ কার কি আছে তা চাইতে লাগলো, পূর্ণ হতে লাগলো। তো বাসুদেব দত্ত তার যে কি অভিলাষ আছে তা তিনি বলতে চাইছিলেন না, সংকোচ বোধ করছিলেন। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বাসুদেব সবার অভিলাষ বলল, তুমি তো তোমার অভিলাষ কি বললে না? তখন বাসুদেব দত্ত বলছে যে আমার যে অভিলাষ এটা আমি কি করে বলি? বলে না, বলো। তখন বাসুদেব দত্ত বললেন, এই যে ব্রহ্মাণ্ড ভরি এত জীব আছে, তাদের বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, জন্ম মৃত্যু জরাবেধির কবলে কবলিত হচ্ছে, কখনো স্বর্গে কখনো নরকে যায়, নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করে। তো এই জীবের এই দুঃখ দেখে আমি খুব দুঃখিত। তা আমার মনে একটা অভিলাষ আছে কি, আপনি এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে তাদেরকে সকলকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে চলুন, আর সমস্ত জীবের যত কর্মফল আছে আমাকে দেন, আমি অনন্তকাল সমস্ত জীবের কর্মফল নিয়ে নরক যন্ত্রণা ভোগ করব, নিতাই করবে মনে ধরি বল। এইরকম প্রার্থনা চেয়ে বসলেন। আরে আস্তে আস্তে আস্তে, হরে কৃষ্ণ। তখন মহাপ্রভু বাসুদেব দত্তকে জিজ্ঞাসা করলেন, তো তুমি আমার কাছে এই বর চাইতে কেন এত সংকোচ বোধ করছিলে? বাসুদেব দত্ত বললেন যে আমার এই প্রার্থনা যদি আপনি পূর্ণ করেন, তাইলে আপনার এই যে সৃষ্টিলীলা তা চলবে কি করে, তা তো বন্ধ হয়ে যাবে। তখন মহাপ্রভু বললেন, দেখো বাসুদেব, তুমি আকাশের দিকে রাত্রে তাকেই দেখেছো,
যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, শুধু একটা ব্রহ্মাণ্ড নয় মহাকাশে, তুমি একটা ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে উদ্ধার করার কথা চিন্তা করছো। তো তিনি বললেন যে তুমি ডুমুর গাছ দেখেছো নিশ্চয়ই, ডুমুর গাছের গোড়া থেকে আগা অবধি, শাখা পোশাখা অবধি অসংখ্য ডুমুর ফল ফলে আছে। তার থেকে যদি একটা ডুমুর ফল নষ্ট হয়ে যায় তাহলে সেই গাছটার কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না। তো এই যে মহাকাশে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার থেকে যদি একটা ব্রহ্মাণ্ডের যে উদ্ধার পেয়ে চলে যাবে তাহলে কি সৃষ্টিলীলা ব্যাঘাত ঘটতে পারে? হয় না। তো ঠিক আছে, তোমার বিনা নরক যন্ত্রণা ভোগেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার পেয়ে চলে যাবে, তাই করবে আনন্দে হরি হরি বল। তো বৈষ্ণব আচার্যরা সিদ্ধান্ত করেছেন বাসুদেব দত্তের সেই পাথর অনুসারে মহাপ্রভু এই ব্রহ্মাণ্ড যত জীব আছে সব উদ্ধার পেয়ে তারা চলে গেছে। এখন অন্য ব্রহ্মাণ্ডের জীবকে কর্মে উদ্বুদ্ধ করে আবার এই ব্রহ্মাণ্ডে প্রেরণ করা হয়েছে, বুঝতে পারছেন? তো মহাপ্রভু যখন এই সময় লীলা করছিলেন তখন আমরা এই জগতে কোনো জীব হয়ে আমরা কেউ ছিলাম না। যদি আমরা থাকতাম আমাদের দেখা কেউ পেত না, আমরাও চলে যাইতাম। আমরা তারপরে অন্য কোনো ব্রহ্মাণ্ড থেকে এখানে এসে প্রবেশ করেছি, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এইরকম হচ্ছে এই বাসুদেব দত্তের ব্যাপার লীলা। তারপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পরে যখন নীলাচলে থাকতেন, প্রতি বছরই জ্যৈষ্ঠ মাস আসলে তার সমস্ত ভক্তরা গরীয় বৈষ্ণবরা নীলাচলে যেতেন, রথযাত্রায় অংশগ্রহণ করতেন। 4 মাস ভক্তরা সেখানে থাকতেন, তারপরে ইষ্টগুষ্টি করতেন। তো একবার ইষ্টগুষ্টি করার সময় মহাপ্রভু তার গৃহস্থ ভক্তদের সেবা বিন্যাস করছিলেন। তো শিবানন্দ সেনকে তিনি বললেন যে শিবানন্দ, এই যে বাসুদেব দত্ত এত উদার যে যেই দিন যা আয় হয় সবই ব্যয় করে ফেলে, ভবিষ্যতের জন্য, বিপদ আপদের জন্য, পুত্রকন্যার বিবাহের জন্য, পিতামাতার শ্রাদ্ধের জন্য কোনো কিছু সঞ্চয় রাখে না। তো এখন থেকে তুমি কি করবে, তার বাড়ির সরকেল মানে সরকার হয়ে আয় ব্যয়ের হিসাব তুমি তোমার কাছে রাখবে, বোঝা গেল? তো এইরকম বাসুদেব দত্ত উদার ছিলেন। তো যাই হোক, এখানে এই মামগাছি গ্রামে বাসুদেব দত্তের ঠাকুরের যে সেবিত বিগ্রহ মদন গোপাল এখনও ওই ঠাকুর বাড়িতে সেবিত হয়ে আছে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর এইখানে যে আপনারা আসছেন গ্রামের নাম মামগাছি, আর এটা হচ্ছে কোন দ্বীপ? মদোদ্যম দ্বীপ, বুঝতে পারছেন? মদোদ্যম দ্বীপ তা হচ্ছে যাস্য ভক্তির পাদপীঠ, আর এই হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী, বুঝতে পারেন? আর এখানে হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। চৈতন্য ভাগবত যিনি লিখেছেন এই গৌরলীলায় বেশবতার, তার জন্মস্থান হচ্ছে এই স্থান। তো ঠিক আছে, আমরা এখন কিনা ধাম মাহাত্ম্য গ্রন্থ বের করো, ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে বের করে তা পাঠ করবো। হরে কৃষ্ণ। যাদের কাছে বই আছে বের করুন। কোনটা? একশো 21 পৃষ্ঠা, চতুর্দশ অধ্যায়, শ্রী শ্রী গোদ্রম দ্বীপ ও শ্রী রামলীলা বর্ণন, বুঝতে পারছেন? বের করছেন 121 পৃষ্ঠা। জয় জয় পঞ্চ তৎমাক কঙ্গৌর হরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি, মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদোদ্যম অযোধ্যা হেতায়। তো এই মামগাছি গ্রামে এসে নিত্যানন্দ প্রভু ভক্তগণ বলছেন এই হচ্ছে মদোদ্যম দ্বীপ, এই হচ্ছে অযোধ্যা নগরী। অযোধ্যা নগরী হচ্ছে রামের স্থান। তো আচ্ছা, পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকীর লয়ে এই স্থানে আসি। পূর্বকল্পে, এই কল্পের কথা নয়, যখন রামচন্দ্র বনবাসী হইলেন তখন তার ভাই লক্ষণ পত্নী জানকী নিয়ে এখানে আসলেন। মহাবট বৃক্ষতলে কুটির বাদিয়া, কত দিন বাস কইল আনন্দিত হইয়া। বিশাল বটবৃক্ষের নিচে কুটির বেদে রামচন্দ্র এখানে কিছুদিন বাস করলেন
আনন্দিত হইয়াম। তো নবদ্বীপ প্রভাব্রাম করি দর্শন, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। যে নবদ্বীপের শোভা দর্শন করে তিনি একাকী মৃদু মৃদু হাসছিলেন। কিবা দুর্বা দল শ্যাম রূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণী গণমন হরি। তো শ্রী রামচন্দ্র কী করছিলেন, তার রূপের বর্ণনা করলেন। দুর্বাদল শ্যাম রূপ অত্যন্ত মনোরম, রাজীব লোচন মানে পদ্মফুলির মতন তার চোখ, আর হাতে হচ্ছে ধনুর্বাণ সুন্দর, আর ব্রহ্মচারী বেশ, মাথায় চুলগুলো একেবারে ঝুটি বাঁধা, বুঝতে পারছেন। আর এই রকম রূপ দর্শন করে সমস্ত প্রাণীগণের মন তিনি হরণ করছিলেন। তো দর্শনে সকল প্রাণী গণ মনোহরে, হাসি হাসি মুখ দেখি জানকে তখন। জিজ্ঞাসয় শ্রীরামে দেবী হাস্যের কারণ। একা একা হাসছে, এটা জানকী দেবী দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই দিকে তাকিয়ে একা একা হাসছেন? তখন রামচন্দ্র কি বললেন? রাম বলে, শোনো সীতা জনকনন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। বলছে সে জনকনন্দিনী, অতি গোপনীয় একটা কাহিনী আছে। কি কাহিনী? ধন্য কলি যবে হয় এই নদিয়ায়, পীতবর্ণ রূপ মোর দেখিবারে পায়। যখন ধন্য কলিকাল আসে, আমার রূপটা পীতবর্ণ রূপ এই নদিয়াবাসীরা আমাকে দেখতে পারে। জগন্নাথ মিশ্রে গৃহে শ্রী শচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। তো ধন্য কলিকাল যখন আসবে, যখন জগন্নাথ মিশ্রের গৃহে শচী মাতার উদরে আমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। বাল্যলীলা দেখিবে যেই সব ভাগ্যবান, করিব সেই সবে আমি পর প্রেমদান। আমার বাল্যলীলা যারা দর্শন করবে তাদেরকে আমি পরপ্রেম দান করব। করিব সেকালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রী নাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তখন আমি বিদ্যার বিলাস করব এবং হরিনামের মাহাত্ম্য আমি প্রকাশ করব। সন্ন্যাস করিয়ায় আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী স্বীয় বধূল এ কোলে। আমি তারপর সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যাব। তো আমার মাতা তার বধূমাতাকে কোলে করে কান্না করবেন। এই কথা শুনি সীতা বলে নবচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন সারিয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানিন। সীতা ঠাকুরানী বলছেন, হে প্রভু, আপনি কেন সন্ন্যাস গ্রহণ করবেন গৃহিণীকে ছেড়ে, আর পত্নীকে দুঃখ দিয়া কি সুখ প্রাপ্ত হবেন, আর জননীকে কেন কাঁদাবেন? তখন রাম বলছেন, শ্রীরাম বলেন, প্রিয়ে তুমি সব জানো, জীবেরও শিখাতে এবে হইলে অজ্ঞান। তো তুমি সবই জানো, জীব শিক্ষার জন্য তুমি এখন অজ্ঞানের মতো কথা বলছো। আমাতে যে প্রেম ভক্তি তারও আচ্ছাদন, দুই মতে হয় সীতা শুনো বচন। আমার প্রতি যে জীবের প্রেম, তা দুই রকমভাবে আচ্ছাদন করা যায়। আমার সংযোগে সুখ সংভোগ বলায়, আমারও বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। আমার সঙ্গে যখন ভক্তরা থাকে সেটা হচ্ছে সম্ভোগ সুখ, আর আমি যখন তাদের কাছে থাকি না, দূরে থাকি, সেটা হচ্ছে বিপ্রলম্ব সুখ। ভক্ত মোর নিত্য সঙ্গে সম্ভোগ বাঞ্ছয়, মম কৃপা বসে তার বিপ্রলম্ব হয়। তা আমার ভক্ত, আমার নিত্য সঙ্গী, তারা সবসময় আমার সঙ্গে থাকতে চায়, সম্ভোগ সুখ চায়, কিন্তু আমার কৃপার ফলে কখনো কখনো তাদের বিপ্রলম্ব হয়, অর্থাৎ আমার কাছ থেকে তারা দূরে থাকে। তা বিপ্রলম্বে দুঃখ যেই আমারও কারণ, পরময় আনন্দ তাহা জানে ভক্তগণ। তো বিপ্রলম্বে যে দুঃখ পায়, যে আমারই কারণে, তা পরম আনন্দ তা ভক্তরা জানেন। বিপ্রলম্ব শেষে যাবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখতা হে হয়। দীর্ঘদিন বিপ্রলম্ব থাকার পরে যখন আবার একত্রে মিলন হয়, সম্ভোগ হয়,
তার তদপেক্ষা কোটিগুণ সুখ তারা পায়। সেই তো সুখের হেতু আমারও বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবায় বেদ। তো সেই সুখের হেতু আমার এই বিচ্ছেদ হয়, তা তুমি স্বীকার করো। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শ্রী শচী দেবী অদিতি বেদেতে যার ধ্বনি। তো আমি যখন গৌরাঙ্গ অবতার হব, আমার কৌশল্যা জননী অদিতি তারা শচীদেবী রূপে আবির্ভূত হইবেন। তা তুমি বিষ্ণু পিয়ারূপে সেবিবে আমারে, বিচ্ছেদেশী গৌরমূর্তি করিবে প্রচারে। তো তুমি কি করবে? বিষ্ণু পিয়ারূপে আমার সেবা করবে। আর আমার বিচ্ছেদে তো সেই সময় তুমি কি করবে? গৌরাঙ্গ মূর্তি তৈরি করে তার সেবা করবে। আচ্ছা, তোমার বিচ্ছেদে কবু স্মরণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। বাম বলছে এই অবতারে তোমার সাথে আমার যখন বিচ্ছেদ হবে, তখন আমি স্মরণ সীতা তৈরি করে অযোধ্যা নগরীতে তার সেবা করব। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে এসে গৌরাঙ্গ মূর্তি তৈরি করে আমার পূজা করবে। এই গুরু কথা সীতা গোপনীয়তি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। আমার এই যে গোপন কথা, গুরু কথা, লোক সমাজে প্রচার নাই, কিছুদিনের ভিতরে তা প্রচার হইবে। তা আপনারা কয়েকদিন আগে যে নবদ্বীপ শহরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরের সেবিত গৌরাঙ্গ বিগ্রহ দেখেছেন, বুঝতে পারছেন? সেটা মহাপ্রভু বলছেন, আরে না না রামচন্দ্র বলছেন যে তুমি তোমার সঙ্গে আমার যখন বিচ্ছেদ হয়ে যাবে, তখন তোমার বিগ্রহে আমি অযোধ্যা নগরীতে তোমার স্মরণ সীতা তৈরি করে আমি তার ভজনা করব। তার বিনিময়ে তুমি এই গৌর অবতারে কী করবে? গৌরাঙ্গ মূর্তি তৈরি করে পূজা করবে। এই সমস্ত কথা লোকেদের প্রচার নাই, কিছুদিনের ভিতরে হবে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহারও সমান। বলছে এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয় স্থান, অযোধ্যার ধামও এর সমান হতে পারে না। এই রাম বটবৃক্ষ কলি আগমনে, অদর্শন হয়ে সীতারবে সঙ্গপনে। তো এই যে এখন আমরা যে বটবৃক্ষের তলে কুটির বেঁধে বাস করছি, কলিকাল যখন আসবে তখন এই বটবৃক্ষ অদর্শন হয়ে যাবে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত এই স্থানে কতদিন হয়ে অবস্থিত, দণ্ডকারণ্য গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। তো এইভাবে রাম লক্ষণ সীতা তারা এইখানে কিছুদিন বাস করলেন। তারপরে তারা কার্য সাধন করবার জন্য এখান থেকে কী করেছিলেন? দণ্ডকারণ্যে চলে গেলেন। নিত্যানন্দপুরী বলছেন এখন এই রামের যে কুটিরের স্থানটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ছিল। তা রাম মিত্র গুহুক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। তা আপনারা জানেন রামচন্দ্রের সাথে মিত্রতা হয়েছিল গুহুক নামক একজন চণ্ডালের সাথে। গুহুক চণ্ডালবর, তাই না? এটা কীর্তন আছে না? তার আগের লাইনটা কি? আগের লাইনটা কি? গুহুক চণ্ডালবর। হ্যাঁ, কি করে বরণকুলে যে কোনে কেন জন্ম হয় না, কেবল ভকত মূল ছিল যশ। তারপর তাই যাই তার এই গুহুক চণ্ডালের সাথে রামের বনবাসকালে মিত্রতা হয়েছিল। রামচন্দ্র যখন প্রয়াগ থেকে দণ্ডকারণ্য গিয়েছিলেন, তখন এই গুহুক চণ্ডাল তাকে নদী পার করেছিলেন, বোঝা গেল? তো সেই গুহুক চণ্ডাল এই মহাপ্রভুর আগমনের পূর্বে এই মামগাছি গ্রামে এক ব্রাহ্মণের সন্তানের রূপে জন্মগ্রহণ করলেন, বুঝা গেল? ব্রাহ্মণের ঘরে, নাম হলো সদানন্দ ভট্টাচার্য, বুঝতে পারছেন? তো কী হলো? গুহুক মিত্র গুহু প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনাতি জগতে নাহি জানে আর। তো যেহেতু তার নিত্য সিদ্ধ ভাব হয়েছে কি রামের ভক্তি করাতে, সবসময় রাম নাম কীর্তন করত। যেই দিন প্রভু মোর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র ঘরে।
তো যেই দিন মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যাবেলা জন্মগ্রহণ করবেন, সেই দিন এই সদানন্দ ভট্টাচার্য জগন্নাথ মিশ্রের ঘিরেছিলেন। তখন কি হলো? প্রভুর জন্মকালে যত দেবগণ মিশ্রের ভবনে শিশু করে দর্শন, পরম সাধক বিপ্র চিনে দেবগণে জানিল আমার প্রভু জন্মিল এখানে। তো অনেক দেবদেবীদের আইলেন মহাপ্রভুকে দর্শন করতে। সদানন্দ ভট্টাচার্য সেই দেবদেবীদেরকে দেখে তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন এবং নিশ্চিত করলেন যে আমার প্রভু রামচন্দ্র এইখানে এই সচী মাতার গর্ভে থেকে জন্মগ্রহণ করল। পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্ট ধ্যানে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরে। তা তিনি দর্শন করে যখন বাড়িতে এলেন, ইষ্ট মন্ত্র জপ করলেন। তার ইষ্টদেব হচ্ছে রামচন্দ্র। ধ্যানে তিনি রামচন্দ্রের চিন্তা করেন। তো যখন তিনি রামচন্দ্রের ধ্যান করছেন, চিন্তা করছেন, হঠাৎ দেখছে রামচন্দ্র না, গৌরাঙ্গ সুন্দর তার ধ্যানে এসে যাচ্ছেন। তো সিংহাসনে বসে আছে শ্রী গৌরাঙ্গ রায়, ব্রহ্মায়াদি দেবগণ চামর ডোলায়। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাজল সেম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা সন্মুখে ভকত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। প্রথমে দেখলেন গৌরাঙ্গ, তারপরে রাম লক্ষণ সীতা হনুমান তিনি দেখলেন। দেখিয়া সেই সদানন্দ ভট্টাচার্যের প্রভুর তত্ত্ব সম্বন্ধে জানতে পারলেন। পরময় আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া, অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। তারপর থেকে তিনি প্রায় দিন এখান থেকে মায়াপুরে চলে যেতেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু শিশুরূপ তিনি নয়ন ভরে দর্শন করতেন। আর কি বলতেন? যে ধন্য আমি বলে বারবার, গৌররূপে রামচন্দ্র সন্মুখে আমার, আমি ধন্য ধন্য। যে আমার প্রভু রামচন্দ্র তিনি গৌরাঙ্গ রূপে দেখা দিয়েছেন। কত দিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাছিল। কিছুদিন পরেই মহাপ্রভু যখন ভক্তবৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন শুরু করলেন, তো সেই কীর্তনে এই সদানন্দ গৌর বলে নৃত্য করিতে লাগিলেন। ওহে জীবে স্থান শ্রী ভাণ্ডারী বন, নির্মল ভক্তগণ করে দর্শন। এত দূর বলে নিত্যানন্দ প্রভু বলছেন, হে জীব, এই যে স্থান, এ হচ্ছে বৃন্দাবনের একটা বন আছে, ভাণ্ডারী বন, যমুনার অপর পারে, দেখেছেন? সেই অভিন্ন ভাণ্ডারী বন হচ্ছে এই স্থান। আচ্ছা আচ্ছা, সেই সব কথা শুনি নিত্যধামে হেরি, নাচেন ভক্তগণ নিত্যানন্দে গেরি। এই সমস্ত কথা শুনে সমস্ত ভক্তরা নিত্যধাম দর্শন করে তার আনন্দে কী করলেন? নিত্যানন্দ প্রভুকে বেষ্টন করে নৃত্য করিতে লাগিলেন। শ্রীজীবের অঙ্গে হয় সাত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। সেই গ্রামে সেই দিন নারায়ণীর ঘরে, রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। তো নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে এই বামগাছি গ্রামে সেই দিন থাকলেন। বৃন্দাবন দাস ঠাকুর মাতার নাম হচ্ছে নারায়ণী দেবী, তার গৃহে। পরম পবিত্র সতী বেশের জননী, শ্রী বৈষ্ণবগণের সেবা করিল আপনি। তো পরম পবিত্র সতী ব্যাসদেবের জননী তিনি বৈষ্ণবগণের সেবা করলেন। পরদিনে প্রাতে সবে চলি কত দূর, পূর্বে ছিল অনাসে শিবৈকুণ্ঠপুর। নিত্যানন্দ জাহ্নবা আজ্ঞা করিতে পালন, নদীয়া মাহিত্য গায় দিনয় কিনিচন। তো এখান থেকে নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে কোথায় গেলেন? বৈকুণ্ঠপুর। তা আমাদের বৈকুণ্ঠপুর যাওয়া হবে না, কারণ বৈকুণ্ঠপুর যাওয়ার মাঝে একটা সারিগঙ্গা নদী আছে, ওখানে কোনো কিছু লোকজনের বসতি নাই, এই জন্য আমরা ওইখানে যাই না, ওই জায়গাটা বাদ করে যাই। যাই হোক, তবে এইখানটাই হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, বুঝতে পারছেন? তো যে শ্রীবাস ঠাকুর আছে না, জানেন তো, পঞ্চতত্ত্বে শ্রীবাস ঠাকুর। তো শ্রীবাস ঠাকুরের ভাতুষপুত্রী হচ্ছে এই বৃন্দাবন দাস ঠাকুরের মা নারায়ণী দেবী। তাদের আদি নিবাস কোথায় ছিল জানেন? আদৌ বাসস্থ শ্রীহট্টে ভাগীরথা তটেস্তত কুমার হট্টে যশয় আসিত সমে গৌর গতি গতি।
যে আগে বাস ছিল শ্রীহট্টে, ওখান থেকে বাস তুলে এলেন এই গঙ্গার তীরে, তারপর এখান থেকে চলে গেলেন কুমারহট্ট মানে হালি শহরে। সেই শ্রীবাস ঠাকুরকে আমি প্রণাম করি। শ্রীবাস ঠাকুর অষ্টগমে এই কথা রয়েছে। তো তাদের সিলেট জেলার বিয়ানীবাজার বলে একটা গ্রাম আছে, নাকি শহর ছিল, সেইখানে তারা বাস করত। আসলে শ্রীবাস ঠাকুরের হচ্ছে 5 ভাই ছিলেন। ওদের জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল নলিনী পণ্ডিত। তারা 4 ভাই, শিবাস, শ্রীরাম, শ্রীনিধি, শ্রীপতি এই গঙ্গার তীরে চলে এলেন। আর তাদের যে জ্যেষ্ঠ ভ্রাতা নলিনী পণ্ডিত, তিনি সেই সিলেটের বিয়ানীবাজার গ্রামে থেকে গেছিলেন। এখন কিন্তু সেই বিয়ানীবাজার আমাদের ইসকনের আন্ডারে এসে গেছে, তাই না? এসেছে তো সেইখানে নলিন পণ্ডিত তার পত্নী থেকে গিয়েছিলেন। তো শ্রীবাস ঠাকুররা যখন এখানে চলে এলেন, তার কিছুকাল পরে সেই নলিন পণ্ডিতের একটা কন্যা জন্মগ্রহণ করলো। সেই কন্যার নামই হচ্ছে নারায়ণী দেবী। তো আর এই নারায়ণী দেবীর জন্মের কিছুকাল পরে অল্প বয়সেই, ধরুন 2-2.5 বছর বয়সে, সেই নলিন পণ্ডিত এবং তার পত্নী ইহলোক ত্যাগ করে। এটা শ্রীবাস ঠাকুর জানতে পেরে তার সেই ভ্রাতুষ্পুত্রীকে আনয়ন করে এই মায়াপুরে, এবং শ্রীবাস ঠাকুর এবং তার পত্নী মালিনী দেবী তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। এইভাবে এই তাদের তত্ত্বাবধানে এই নারায়ণী দেবী বড় হতে লাগলো। আর এই নারায়ণী দেবীর বয়স যখন 4 বছর হলো, তখন গৌরাঙ্গ মহাপ্রভু গয়ায় গিয়ে পিণ্ডি দান করে ঈশ্বর পরিপাদের সাথে মিলন, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা এবং বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে তার ভাবান্তর হলো। তিনি কৃষ্ণনাম করতে করতে যখন এই নবদ্বীপে নদিয়ায় ফিরে এলেন, তখন তিনি ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করতে লাগলেন। তখন এক সময় কী হয়েছিল, যে কিছু কুচক্রী লোকেরা নানা রকম আজে বাজে কথা কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে বলতে লাগলো, যে নবাবের লোক আসতেছে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে যেহেতু কীর্তন হতো, তা শ্রীবাস ঠাকুরের উপর তাদের রাগ হতো, যে শ্রীবাস ঠাকুরকে ধরে বেঁধে নিয়ে যাবে, নবাবের লোক আসছে, সিপাহি আসছে, এরকম কথা লোকেরা বলা বলি করছে। তখন শ্রীবাস ঠাকুর কী করছিলেন, ভয়ে যে আমার পরিবারের এত লোকজন, কী করে তাদের রক্ষা হবে, তিনি বিষ্ণুর সহস্রনাম এবং নৃসিংহ স্তব পাঠ করছিলেন ভয়ে। তখন মহাপ্রভু ওই গঙ্গার তীরে নির্ভয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। লোকেরা বলছে, আরে এই যে নবাবের লোক আসছে, এদেরকে একটু ভয় নেই, এরকম নির্ভয়ে ঘুরে বেড়ায়। মহাপ্রভু অন্তরে জানতে পারলেন তার ভক্ত শ্রীবাস ঠাকুর ভয় পেয়েছে। তাড়াতাড়ি তিনি গঙ্গার তীর থেকে শ্রীবাস ঠাকুরের বাড়িতে এলেন। বলে দরজা ধাক্কা দিয়ে দরজা খুললেন, এবং ভিতরে গিয়ে তিনি বিষ্ণুর খাট্টায় বসে চতুর্ভুজ রূপে শ্রীবাস ঠাকুরকে দেখা দিলেন। তো শ্রীবাস ঠাকুর যে ভগবান এসেছেন, এটা প্রথমে শ্রীবাস ঠাকুরকে দেখালেন। বলে, শ্রীবাস, তুমি কার ভয় পাচ্ছ, কেন তুমি এত ভীতু হচ্ছ? আমি যদি আজ্ঞা না দিই, নবাব কী করে এখানে এত তোমাকে বেঁধে নিতে লোকজন নিয়ে আসবে? তুমি নির্ভয়ে থাকো। তো আমি ঘরে ঘরে কী করবো, এই হরিনাম কীর্তন প্রচার করব, সবাইকে প্রেম দেব। তখন এই যে নারায়ণী দেবী 4 বছরের বালিকা, সে নিকটে ছিলে। তো তুমি দেখবে, বিশ্বাস হয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু করলেন, নারায়ণী দেবীর মাথায় হাত দিলেন, হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে নারায়ণী দেবী কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক প্রাপ্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। বোঝা গেল, প্রথম শ্রীবাস ঠাকুর পেলেন, তারপরে তার এই ভাতৃষ্পুত্রী নারায়ণী দেবী সেই প্রেম ভক্তি 4 বছরের বালিকা প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে মহাপ্রভু বললেন, তোমার বাড়ি যত দাস দাসী আছে সবাইকে ডাকো, সবাই আমার এই বৈভব দর্শন করুক। এইভাবে তার দাস দাসীরা মহাভাগ্যবান হয়ে গেল। তার পরবর্তীকাল থেকে মহাপ্রভু 4-5 বছর ব্যাপী এই নদিয়া লীলা হরিনাম সংকীর্তন করলেন। তার 1 বছর পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল। তারপরে যখন তার বয়স 24 বছর হলো, তখন তিনি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। তখন শ্রীবাস ঠাকুররা মহাপ্রভুর এই যে বিরহ আর সহ্য করতে পারছিলেন না। তখন এই মায়াপুর নবদ্বীপ থেকে তারা কুমারহট্টে, বর্তমান হালি শহরে গিয়ে বসতি করলেন 4 ভাই, তাদের পরিবার পরিজন লোকজন নিয়ে। বুঝতে পারলেন? সেখানে নারায়ণী দেবী বড় হতে লাগলো। তো সেইখানেই বৈকুণ্ঠ দাস নামক একজন ব্রাহ্মণের সাথে নারায়ণী দেবীর বিবাহ দেওয়া হইল। হরে কৃষ্ণ। তারপরে এই বৃন্দাবন দাস ঠাকুর যখন তার গর্ভে এলেন, তখন তার পতি বৈকুণ্ঠ দাস ইহলোক ত্যাগ করে চলে গেলেন। তখন শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী এই নারায়ণী দেবীকে নিয়ে এইখানে এসে বাস করেন। এটা হচ্ছে মালিনী দেবীর বাপের বাড়ি।
এবং এইখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হইল। বাল্যকাল এখানে অতিবাহিত করলেন এবং 14-15 বছর যখন বয়স হলো তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশ অনুসারে ব্যাপকভাবে এই ব্যঙ্গদেশে তিনি আচণ্ডালে সকলকে হরিনাম কীর্তন হরিনাম প্রদান করে বেড়াচ্ছিলেন। সেই সময় বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নেন, তার শিষ্য হইলেন। শোনা যায় বৃন্দাবন দাস ঠাকুরই ছিলেন নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য। তখন তিনি নিত্যানন্দ প্রভুর সাথে ঘুরে বেড়াতে লাগলেন, যখন যেখানে যান তার সেবা করেন, পাক করে নিত্যানন্দ প্রভুকে ভোজনাদি করান। এইভাবে ভ্রমণ করতে করতে এক সময় তারা কি করেছিলেন, বর্ধমান জেলার কুসুম গ্রাম, তার নিকট হচ্ছে পুটসরা, তার পাশে দেনুর নামক একটা গ্রাম আছে। সেই গ্রামে যখন পৌঁছলেন সেই দিন সেখানে বৃন্দাবন দাস ঠাকুর পাককার্য করে নিত্যানন্দ প্রভুকে প্রসাদ পরিবেশন করে ভোজন করাচ্ছিলেন। একটা গ্রামের বাইরে একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসেই ভোজন লীলা চলছিল। ভোজনান্তে তিনি যখন আসমন করবেন, আসমন করতে করতে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, তুমি এখন থেকে এখানে বাস করো আর এইখানে বসে তুমি গৌর গুণগান কীর্তন করো। তখন থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেইখানে দেনুর গ্রামে বাস করতে লাগলেন আর সেইখানে বসেই তিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা কার্য করলেন। এখনও যদি আপনারা সেই গ্রামে যাবেন, সেই যে পুকুর পাড়ে নিত্যানন্দ ভোজন করছিলেন তার তীরে একটা হরতকি গাছ লাগানো হয়েছে, আগে ছিল না, সেবকরা লাগাইছে। তার নিচে নিত্যানন্দ প্রভুর পাদপীঠ আছে। এখন আমাদের ইস্কন বিএসসিটি থেকে সেখানে একটা নাট মন্দির করে দেওয়া হয়েছে, ভক্তরা গিয়ে যাতে করে সেখানে বসতে পারেন, কীর্তন ভজন করতে পারেন, বৃন্দাবন দাস ঠাকুরের চরিত্র কথা আলোচনা করতে পারেন, আর কি করতে পারবেন, তার জীবন চরিত্র কথা আলোচনা করতে পারবেন। আর নিত্যানন্দ প্রভু আর বৃন্দাবন দাস ঠাকুর সেই গ্রামে তিনি কি করলেন, গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রকাশ করে সেবা করলেন, সারা জীবন করে গেছেন। এখন তার অধস্তন সেবায়িতেরা সেই গৌর নিতাইয়ের সেবা এখনও করছে। আর তার হস্তলিখিত যে চৈতন্য ভাগবতম গ্রন্থ আছে, প্রথম তার এই গ্রন্থের নাম ছিল চৈতন্য মঙ্গল, পরে কোনো একটা কারণে তিনি এই গ্রন্থের নাম বদল করে লেখলেন চৈতন্য ভাগবত। কেন এটা মুসলিম একটা বিশাল একটা কাহিনী আছে, আমি তো ওই কাহিনীটা আমি বলতে চাই না। কবিরাজ গোস্বামী যখন তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখছিলেন তখনও বৃন্দাবন দাস ঠাকুরের এই যে চৈতন্য ভাগবত সেই গ্রন্থের নাম ছিল চৈতন্য মঙ্গল। এই জন্য তার চৈতন্য চরিতামৃতে এই গ্রন্থকে চৈতন্য মঙ্গল বলে তিনি উল্লেখ করেছেন। যেন বলছে কৃষ্ণলীলা, এখানে দেখেন, ওদিকে তাকাই দেখেন মাঝখানেটা, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় অমঙ্গল। চৈতন্য মঙ্গল গ্রন্থ পাঠ করলে জীবের সর্ব অমঙ্গল দূর হয়ে যাবে। তার প্রথমটা দেখুন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন, তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে অশুদ্ধ কইল ত্রিভুবন। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, মনুষ্যে রচিতে নারী ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কবিরাজ গোস্বামী এইরকমভাবে এই বৃন্দাবন দাস ঠাকুর এবং তার রচিত চৈতন্য মঙ্গল কাব্য গ্রন্থের মহিমা বর্ণনা করেছেন। নিতাই গর্বে আনন্দ হরি বল। বাবে প্রিয় গদাধর শ্রীবাসর কৈতবর, বাবে প্রিয় গদাধর হরে কৃষ্ণ। আমরা আজকে ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনে আমরা ছিলাম জাহ্নবীপে। জাহ্নবীপ থেকে এখন আমরা মধুদ্রীম দ্বীপে আসছি। জাহ্নবীপে আমরা জাহ্নমুনির কথা শ্রবণ করলাম। জাহ্নমুনির কথা শ্রবণ করার পরে মহারাজ, তারপরে আমরা আসলাম সারঙ্গ মুরারি। এই সারঙ্গ মুরারির শ্রীপাঠ থেকে আমরা আসলাম
বাসুদেব দত্ত। তারপরে ওখান থেকে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের অভিন্ন অযোধ্যা ধাম আমরা দর্শন করলাম, কথা শুনলাম অনেক কথা। তারপরে এখান থেকে আমরা এখন যাব মহৎপুর। এই মহৎপুর থেকে ওখানে পাণ্ডবরা এসেছিলেন, রামচন্দ্র এসেছিলেন, তো পঞ্চপাণ্ডবও এসেছিলেন। তো সেখানে কথা শোনার পরে আমরা আজকে প্রতাপনগরে যাব, ইস্কন প্রতাপনগর। সেখানে আমরা সকালে প্রাতকালীন প্রসাদ এবং দুপুরে, তার মধ্যে মাঝখানে আছে অর্কটিলা, সূর্যদেবকে আরাধনা করা হয়, অর্কটিলা যাব। আপনারা নামটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে অনলাইনে থাকুন, ধামের পূর্ণ ফল লাভ করুন। আপনি ওইভাবে দেখলেও পূর্ণ পরিক্রমা ফল প্রাপ্ত হতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের 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 রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বলে আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালো, আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, 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 বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সারি উভয়ের দ্বন্দ্ব মিটে গেল, সারি উভয়ের দ্বন্দ্ব মিটে গেল, আর সুখ সারি উভয়ের দ্বন্দ্ব মিটে গেল, সারি উভয়ের দ্বন্দ্ব মিটে গেল, আর প্রেম ভরে বাহু তুলে হরি হরি বলো। সবাই সূর্যের দিকে দেখুন, তাকান একটু, সূর্যের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম মন্ত্র বলুন। ওম জবা কুসুমং সংকাশম কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত অস্মি দিবাকরং। তো এই স্থানটি আমরা যে এসেছি, আপনারা দেখলেন ছোট্ট একটি টিলা। এটা ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট থেকে এটা বানানো হয়েছে, অর্ক টিলার প্রতীক। তো এই অর্ক মানে সূর্য। বৃন্দাবনে যে সূর্যকুণ্ড আছে আপনারা সবাই শুনেছেন? যদি শুনে থাকেন জোরে হরিবল বলুন। তো সেই অভিন্ন সূর্যকুণ্ড, সেখানে কুণ্ড, কুণ্ড মানে যেখানে জল, সূর্যকুণ্ড, সূর্য সেখানে সূর্য আরাধনা করতেন রাধারানী সখী সঙ্গে সবসময়। তো সেই অর্কদেব এখানে নিত্য বিরাজিত আছেন। কেন না সূর্যদেব এখানে তিনি সদাই গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন, গৌর গুণগানে সবসময় তিনি মত্ত থাকেন, গৌর নাম রসে সুধা পান করে তিনি এখানে নিত্য বিরাজ করেন। আর ভক্তগণ এখানে আসলেন, যখনই ভক্তরা আসে তখন সূর্যদেব ভক্তদের বিশেষ কৃপা করেন যাতে গৌরাঙ্গ নাম করতে পারে। এই স্থানটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা পাশে দেখছেন গঙ্গা আছে, দেখছেন গঙ্গা ভিন্ন ভিন্ন নাম, ভাগীরথী, জাহ্নবী, বিরজা। এর উপরটা হচ্ছে ওই পারে এটা বৈকুণ্ঠপুর, ওখানে আমরা যাই না। আর মাহাত্ম্য থেকে আমরা সেটা অধ্যয়ন বা পাঠ করা হয় না। তো সেখানে নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামীকে নিয়ে গিয়েছিলেন সবাই। তো সেটা হচ্ছে বৈকুণ্ঠপুর, মানে বুঝতে পারছেন কৃষ্ণের ঐশ্বর্য। তো সেই ভক্তগণ যেহেতু কৃষ্ণ সর্বৈশ্বর্যময়, কিন্তু ভক্তর ঐশ্বর্য চাইবে না, বুঝতে পারছেন? ভক্তি স্তৈ স্থিরতরা ভগবান যদি সাত দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি
মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অস্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। ভক্ত ভগবত ভক্তি অনুশীলন করতে করতে উন্নত স্তরে পৌঁছালে, উন্নত স্তরে পৌঁছানো মানে কি, যত জড়জাগতিক আসক্তিগুলো যত নিচে নামবে আর ভগবত প্রেমের আসক্তি যত বাড়বে, তো এইভাবে ভক্তি যদি বেড়ে যায় তখন আর এই জড়জগতের কোনো আসক্তি থাকবে না, থাকা উচিত নয়। তবে বিষয় থাকুক, বিষয় সকল সেবহ মাধব। তো সেখান থেকে ভগবানের দর্শন করে, এটা হচ্ছে ব্রহ্মাণী নগর, এখানে ভক্তিবন্ত ঠাকুর ভাবতরঙ্গে ভক্তদের কি ভাব থাকবে সেই বিষয়ে বর্ণনা করেছেন। তো সেই অর্কটিলা এখানে এসে ভক্তগণ একান্তে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ভজন করছেন, যেখানে সূর্যদেব স্বয়ং কৃপা করে সকলকে দর্শন দেন। তার শরীর রক্তবর্ণ, তার বাহু দীর্ঘ, অরুণ তার বসন এবং সর্বাঙ্গ তার চন্দনে চর্চিত থাকে এবং তুলসী মালা থাকেন এবং সদা সর্বদা অশ্রুপূর্ণ নয়নে গৌরাঙ্গ 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 এইভাবে সদা সর্বদা অশ্রু সজল নয়নে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ভজন রসে মুক্ত থাকেন। আর ভক্তগণ কবে এখানে আসবেন এবং দর্শন দান করবেন এবং গৌরাঙ্গ চরণে দর্শন করে তার গুণানুগুণ কীর্তন করে সদা সর্বদা অর্কদেবের কৃপা লাভ করবেন। এইভাবে ভক্তগণ তারা অর্কদেবের আশীর্বাদে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন এবং ধাম বাস করার সৌভাগ্য লাভ করবেন এবং ধামেশ্বর মহাপ্রভু গৌরাঙ্গদেবের নাম করার সর্বশক্তি তারা প্রাপ্ত হবেন। এইভাবে নাম করতে করতে আমরা কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবো, এইভাবে ভক্তগণ বলতে বলতে পরবর্তীতে আমরা এখন যাব মহৎপুরে। সেখানে অভিন্ন কাম্যবন, সেখানে পঞ্চপাণ্ডব অজ্ঞাত বাসকালে তারা পঞ্চভাই, যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাই এবং দ্রৌপদী নিয়ে সেখানে অবস্থান করেছিলেন এবং নবদ্বীপের শোভা এত মনোরম, সেই শোভা দর্শন করে নবদ্বীপ ধামে গমন করতে এসেছিলেন। জয় অর্কদেব কি। এই সেই অর্কটিলা, এখানে ভজন করলে সহজেই গৌরাঙ্গ প্রেম, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। তাই ইস্কন থেকে ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট থেকে এখানে করেছেন। কোনো ভাগ্যবান সাধক যদি এখানে আসে আর এইভাবে যদি সূর্যদেবের কৃপা লাভ করতে চায় তাহলে এখানে আসতে পারেন। তো আমাদের পরম পূজ্য শ্রী গৌরাঙ্গ স্বামী মহারাজ, তিনি ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্টের একজন সভাপতি, তিনি এগুলো সব ব্যবস্থা করেছেন এবং এখানে আসতে বলেন। তাই আমরা এখানে আসি, সংক্ষিপ্ত কথা বলে সূর্যদেবের কাছে আমরা প্রার্থনা জানাই তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন এবং আমরা যেন এখানে গৌরাঙ্গ প্রভুর নাম ভজন করার সুযোগ, সৌভাগ্য, শক্তি প্রাপ্ত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। জয় অর্কটিলা কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রীল প্রভুপাদ। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare যে ছাত্র টিচারের ক্লাসে ভালো করে শোনে ওই ছাত্র রেজাল্ট কিন্তু মহারাজও বলছেন এই যে এখানে এই ভাগবত শাস্ত্র যার ঘরে থাকবে সে কোনো অমঙ্গল সেই ঘরে হতে পারে না এবং
এই চৈতন্য তরুণ মিত্র যারা রাখবেন আপনার কোনো অমঙ্গল সমঙ্গল। জয় গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। তো আজকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 7ম দিবস। আমরা এখন বিভিন্ন স্থান যেমন মামগাছি, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ এবং সেখানে রয়েছে বাসুদেব দত্তের শ্রীপাঠ এবং সারঙ্গ মুরারি শ্রীপাঠ, ওগুলো দর্শন করতে করতে মাতাপুর হয়ে দর্শন করে আমরা এখন চলে এসেছি প্রতাপনগর। এই প্রতাপনগরে এখন মহাপ্রসাদ হবে, ভক্তরা এসে গেছেন। এখানে আজকে আমাদের রাত্রি যাপন, আমরা এখানে আজকে থাকবো। এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এখন প্রসাদ হবে, প্রসাদের পর আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম নেব, তারপর আবার দুপুরে মধ্যাহ্নকালীন প্রসাদ, সেই সঙ্গে সঙ্গে চলতে থাকবে ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন কি। তারপরে প্রসাদের পরে পরেই এখানে বিভিন্ন রকমের উপলব্ধি সবাই বলবেন। এই যে 7 দিন ধরে পরিক্রমা হয়েছে, এই পরিক্রমার উপলব্ধি, কার কি উপলব্ধি হয়েছে সেটা সবাই বলবে, এবং সুন্দর নাটক আছে। আর তারপরে এখানে হরিকথা পরিবেশন করবেন আমাদের অন্যতম বৈষ্ণব চূড়ামণি পূজ্যপাদ চারুচন্দ্র প্রভু। তা আপনারা এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ইসকন নামহট্ট নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সমস্ত অনুষ্ঠানগুলো গৃহে থেকেও দর্শন করে আপনারা ধামের কৃপা, মহাপ্রভুর কৃপা, শিলপ্রভুপাদের কৃপা লাভ করুন। আপনাদের যে উপলব্ধি আছে সেটাও আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, যে আপনারা যে এতদিন ধরে এই যে পরিক্রমাগুলো দেখলেন আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। নিতাই গৌর প্রেমা।